আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, এনার্জিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আমাদের মধ্যে বয়স 60 হয়ে গেলে দেখা যায় যে আমাদের পায়ের শক্তি দিন দিন কমে যাচ্ছে। আমাদের বেশিক্ষণ দীর্ঘক্ষণ হাঁটাচলা করতে গেলে সেই হাঁটা চলার ক্ষমতাটা কমে যায়, সিঁড়ি ভেঙে উপরে উঠতে কষ্ট হয় বা চেয়ার থেকে হট করে উঠে দাঁড়াতে কষ্ট হয়। বিজ্ঞান বলছে যে আমাদের বয়স যখন বৃদ্ধি হতে থাকে তখন বয়সের কারণেই আমাদের পেশির শক্তিগুলো আস্তে আস্তে কমতে থাকে। কারণ কি, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মাংসপেশি শক্তির জন্য যে পরিমাণ প্রোটিন তৈরির দরকার হয় বডি সেটা তৈরি করতে পারে না। ফলে কি, সেই মাসেল পেশির যে শক্তির প্রয়োজন সেই শক্তি মাসেল পেশি পায় না। ফলে কি, সেটা দিন দিন দুর্বল হয়ে যেতে থাকে এবং এর ফলে আমাদের স্বাভাবিক যে কর্মক্ষমতা সেটা নষ্ট হতে থাকে। আমাদের এই যে মাংসপেশির যে শক্তি কমে যাওয়া বা পায়ের মাংসপেশির শক্তি কমে যাওয়া, একে বলে সাইলেন্ট মাসেল কোলাপস। এবং এটাকে যদি আমরা ফিরে পেতে চাই তাহলে আমাদের ডায়েটে কিছু খাবার রাখতে হবে, যেগুলো রাখলে কিন্তু আমাদের এই শক্তি ফিরে পাবো। এই খাবারের মধ্যে প্রথমে যে খাবারটার নাম বলবো সেটা হচ্ছে কি রাঙা আলু বা লাল আলু বা মিষ্টি আলু। এই মিষ্টি আলু যদি আমরা রেগুলার খেয়ে থাকি তাহলে কি মিষ্টি আলুর মধ্যে মেনলি যেটা পাওয়া যায় বিটা ক্যারোটিন, যেটা আমাদের শরীরের মধ্যে ভিটামিন ই তৈরি করে। ভিটামিন ই তৈরি করলে কি হয়, ভিটামিন ই আমাদের শরীরে মার্সেলে গিয়ে মার্সেলের টোনটাকে ঠিক করে। ফলে কি, মার্সেলটাকে আমাদের কিন্তু কাজে, অন্যান্য কাজে আমাদের করতে সাহায্য করে। এবং এছাড়া রাঙার মধ্যে আরো অনেক মিনারেলস আছে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, সেগুলো আমাদের মার্সেলের জন্য কিন্তু কাজে লাগে। রাঙা আলুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের শরীরের মধ্যে একটা ইলেকট্রোলাইট ব্যালেন্স তৈরি করে। আমাদের মাসেলগুলোর মধ্যে যখন ইলেকট্রোলাইট ব্যালেন্স তৈরি হয় তখন কি হয়, মাসেলগুলো ঠিকঠাক মতো কাজ করে। এবং এই পটাশিয়াম আমাদের মাসেল কন্ট্রাকশনে বিশেষ কাজে লাগে। ফলে কি, আমরা যখন হাঁটাচলা করি পেশির যে কন্ট্রাকশন হয়, সংকোচন হয় বা প্রসারণ হয়, সেগুলোতে বিশেষ হেল্প করে। তবে এই যে রাঙা আলু বা লাল আলু আপনি খাবেন কিভাবে, এটা নর্মালি রান্নার মধ্যে দিয়ে খাবেন না। এটা উপকার পেতে গেলে এটাকে বয়েল করে এটাকে আপনি খাবারের সঙ্গে খেতে পারেন অথবা স্যালাড করেও খেতে পারেন, তাহলে আপনি উপকারটা বেশি হবে। সেকেন্ড যে খাবারটা বলবো অ্যাভোকাডো। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, এছাড়া এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম, যেটা আমাদের শরীরে ইলেকট্রোলাইট যে ব্যালেন্স সেটা মেনটেন করে, যার জন্য আমাদের পায়ের পেশির শক্তিটা নর্মাল থাকে। এবং অ্যাভোকাডো যদি আমরা রেগুলার ডায়েটের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের পায়ের পেশির যে সংকোচন প্রসারণের যে সমস্যা সেটা থেকে চিকিৎসা মুক্তি পাবো। দ্বিতীয় যে খাবারটা বলবো সেটা হচ্ছে কি, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ডিম। ডিমটা আমরা যদি রেগুলার খেয়ে থাকি, ডায়েটে রাখি, এবং আমরা বয়স্ক ব্যক্তিরা রেগুলার যে ডিম খেয়ে থাকি, তাহলে কি ডিমের মধ্যে সাদা অংশ এবং কুসুম দুটি যদি খাওয়া থাকে তাহলে কি হয়, ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি, কোলিন। এই ভিটামিন ডি থাকার জন্য কি করে, এটা আমাদের কিন্তু হাড়টাকে মজবুত রাখে, পায়ের যে হাড় আছে তাকে মজবুত রাখে। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের পেশির শক্তিকে মেনটেন করে, ফলে পায়ের পেশি আমাদের কাজ করার জন্য শক্তি পেয়ে থাকে। আর ডিমের মধ্যে থাকে কোলিন। কোলিন কি করে, আমাদের ব্রেনের সঙ্গে পায়ের পেশির যে স্নায়ুগুলো আছে তার একটা সম্পর্ক স্থাপন করে। এই যোগসূত্র স্থাপন করার যে তার স্বাস্থ্যবিধি, এটা মেনটেন করে কোলিন। আমরা রেগুলার ডিম ডায়েটে রাখি তাহলে কি আমাদের ব্রেনটা আমাদের পায়ের মাংসপেশির সঙ্গে কিন্তু ঠিকঠাক মতো সংবেদনশীলতা মেনটেন করতে পারবে, ফলে আমরা হাঁটাচলা শক্তি পাবো। তবে ডিমটা আপনারা পুরোপুরি সিদ্ধ করে খাবেন না, এটা হচ্ছে উপকার পাওয়া যায় হাফ বয়েল করে খেলে, এবং এর সম্পূর্ণ পুষ্টিকর খাবার। চতুর্থ খাবারটা এটা বলবো সেটা হচ্ছে কালো বিনস। কালো বিনসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই কালো বিনস যদি আমরা অল্প সিদ্ধ করে খাবারে খেতে পারি তাহলে আমাদের যে পায়ের পেশির যে শক্তি সেটা আমরা মেনটেন করতে পারবো। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আমাদের মাসেল টোন মেনটেন করতে সাহায্য করে থাকে। এছাড়া কালো বিনসের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের পেশি তৈরিতে সাহায্য করে থাকে, ফলে আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে মাসেল তৈরির যে
অবস্থাটা নষ্ট হয়ে যায়, সেটাকে আমাদের মেনটেন করে এই অ্যামাইনো অ্যাসিড। ফলে কালো বীজ যদি আপনারা অল্প সিদ্ধ করে খাবারের সঙ্গে বা রুটির সঙ্গে অল্প টস করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু এর উপকার পাবেন। পঞ্চম যে খাবারটা বলবো সেই খাবারটা হচ্ছে খেজুর। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে কাজে লাগে। এছাড়া এই খেজুরের মধ্যে প্রাকৃতিক স্টার্চ থাকে, প্রাকৃতিক চিনি, এটা কিন্তু আমাদের মাংসপেশিগুলোকে তাৎক্ষণিক শক্তি প্রদান করতে সাহায্য করে থাকে। খেজুরের মধ্যে থাকে হচ্ছে গিয়ে ফ্রুক্টোজ, সুক্রোজ, এবং এই ফ্রুক্টোজ সুক্রোজ কি, এই যে আমাদের এই ফ্রুক্টোজ সুক্রোজ যে প্রাকৃতিক যে চিনি, এটা কি করে আমাদের হট করে চেয়ার থেকে উঠে বসা বা হট করে সিঁড়ি ভেঙে ওঠার সময় যে শক্তির প্রয়োজন হয়, সেটা কিন্তু যোগান দিতে সাহায্য করে। এছাড়া খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা আছে সেটা মেনটেন করে। যে জন্য পেশির যে শক্তিগুলো থাকে পায়ের, সেই পেশির শক্তি কিন্তু মেনটেন থাকে। ফলে এই খেজুরটাকে যদি আমরা প্রতিদিন ডায়েটে রাখতে পারি এবং সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারি, অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দুটো খেজুর যদি চিবিয়ে খেতে পারি, এটা আমাদের বিশেষ উপকার করবে। এই খাবারগুলো আপনার ঠিকঠাক মতো ডায়েটে রাখেন এবং রেগুলার খেতে পারেন, তাহলে 60 ঊর্ধ্ব বয়সে যে ব্যক্তিরা আছেন তারা কিন্তু পায়ের শক্তি মেনটেন করতে পারবে এবং সমস্ত কাজ স্বাভাবিকভাবে করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।